সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি মেয়ে, তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে মেয়েটা কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম এই যে আপনি প্রতিবেদনে আসলেন, আসলে প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কেন আসছেন বলেন? আমি একটা অসহায় মেয়ে। আমি সংসারেতে ফ্যামিলিতে অনেক খুব কষ্ট হয়, এই কারণে আমি প্রতিবেদন নাম দিছি। আমি বাসা বাড়ির কাজ করে খাই। তো বাসা বাড়িতে কাজ করে খাই, আমার বাবাও নেই, মা আছে। বাবা বিয়ে করে চলে গেছে এবং আমরা দুইটা বোন আছি। হুম। এই দুইটা বোন নিয়ে আমরা খুব কষ্ট করে চলি। বোনটা ছোট, আর ফ্যামিলিতে কেউ নেই। মা একটা অসুস্থ। আচ্ছা, এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি যে সুন্দর একটা ভালো মনের মানুষ যদি আমার সুখে দুঃখে পাশে দাঁড়াইতো, যে আমাকে সারা জীবনের জন্য যে আমার হাতটা ধরতে পারতো, তাকে নিয়ে আমি এই জীবনের সঙ্গী হিসাবে আমি তাকে চাই। আচ্ছা, আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? জি না, আমি কখনো প্রতিবেদনে দাঁড়াইও নেই, আর প্রতিবেদনের নামও জানি না। বান্ধবী বলছিল, তাই আমি প্রতিবেদনে দাঁড়াইছি। আচ্ছা, আপনার বর্তমান বয়স কত চলে? 18। বিয়ে শাদী হয় নাই? না। আচ্ছা, ধরেন আপনি একটা মনের মতো মানুষ পাইলেন, মানুষটার বয়স হচ্ছে বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? সে যদি আমাকে, সে কালো হোক আর সে যদি বুড়া হয়, আমার কোনো অসুবিধা নেই। যদি আমাকে 2 বেলা ডাল ভাত খাওয়াইতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে, আমি তার কাছেই জীবন সঙ্গী হইতে চাই। পড়াশোনা কতটুকু করছেন? আমার পড়ালেখা নেই। হ্যাঁ, একটু পড়ালেখা থাকলে ভালোই তো। ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার? জি, ওইটাই আমার ছবি। চেহারা ছবি অনেক সুন্দর ছিল, একটু লেখাপড়া থাকলে ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম। মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী, কণ্ঠ অনেক মিষ্টি, আপনারা শুনছেন। উনার হচ্ছে 18 বছরের মতো বয়স হয়েছে, বিয়ে শাদী হয় নাই, তাই উনি প্রতিবেদনে আসছে। ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে। ফ্যামিলিটা গরিব, কারণ হচ্ছে তার বাবা বিয়ে করে চলে গেছে, মাকে নিয়ে বোনকে নিয়ে থাকে অনেক কষ্ট করে, মানুষের বাসায় কাজ করে সংসার চালায়। তো আইসা চাইতেছে যে উনার সবকিছু জানার পরে যদি উনার পাশে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কেউ থাকে বা দায় দায়িত্ব নেয়, এমন একটা মানুষ যদি পায়, মনের সাথে মন যদি মিল খায়, উনি হচ্ছে জীবন সাথী করবে। আমি হচ্ছে কিনা এই সুন্দরী মেয়েটার নাম ঠিকানা নিতে পারি নাই কমিউনিটি গাইডলাইনের কারণে। যারা হচ্ছে উনার নাম ঠিকানা জানতে চান, উনি কোথায় থাকে, উনার নাম কি, তাহলে উনারা সরাসরি উনার নাম্বারে ফোন দিবেন, জানতে পারবেন উনি কোথায় থাকে কি করে। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধরে আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন, সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি কি আর কিছু বলবেন? না, আমি আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।